প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো? সবাইকে মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্ট করতেছো? তোমাদের রেগুলার অ্যাসাইনমেন্টগুলো তোমরা জমা দিবে। আচ্ছা, আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের একটা ক্লাস নিব। যদিও নবম শ্রেণীতে তোমাদের সব মিলে একটা রেজাল্ট হবে, কিন্তু তোমাদের পড়াশোনাটা চেঞ্জ হচ্ছে না, একই বইয়ের উপর তোমরা পড়াশোনা করতেছো। এই কারণে পড়াশোনাটা নিয়মিত করবা। আর সামনে আবার করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। দেখো, আমরা সবাই ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের স্কুল কি করছে? অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে না? তোমরা কি নিয়মিত সে অনলাইন ক্লাসগুলো করতেছো? অবশ্যই নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে। সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম উত্তমা সাহা, সহকারী শিক্ষক গণিত, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। দেখো, আমি তোমাদের প্রথমে বলছি আজ আমরা তোমাদের কি পদার্থবিজ্ঞানের উপর একটু আলোচনা করব, তাই না? আচ্ছা, আমরা প্রতিনিয়তই বলি যে আমরা অনেক কাজ করি, সবাই বলে আমরা কাজ করি, কেউই বলে না যে আমি কাজ করি না, সবাই কাজ করি। কিন্তু সব কিছুই কি কাজ? কোনো কিছু বললেই কি সেটা কাজ হবে? এখন মনে করো তোমাদের বাসায় তুমি অনেকক্ষণ যাবত চেয়ারে বসে আছো, ওটা কি কাজ? বা আমাদের স্কুলের কি গেটম্যান আছে না, ওনার কাজ কি? সারাদিন গেটের সামনে বসে থাকা, তাই না? পাহারা দেওয়া। তো উনি তো ওনার কাজের পারিশ্রমিক পায় মাসের শেষে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কি কাজ? পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কাজ না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের আলাদা একটা সংজ্ঞা আছে। এখন এই কাজ, শক্তি, ক্ষমতা, আমরা ক্ষমতা বলতে রাজনৈতিক ক্ষমতা বুঝি নাকি? এই ক্ষমতা সেই ক্ষমতা না। শক্তি বলতে কার উপর বল প্রয়োগ করা বুঝি। আবার পদার্থবিজ্ঞানের ভাষায়ও এই শক্তি সেই শক্তি না। আমরা আজকে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ শক্তি সম্পর্কে কিছু আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ কি? নবম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তি। দেখো, এটি কিসের চিত্র? তোমরা কি তোমাদের পদার্থবিজ্ঞান বইটা খুলেছো? সবাই পদার্থবিজ্ঞানের তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পেজটা খুলো। এটি কি? রূপপুর পারমাণবিক কি শক্তি, নিউক্লিয়ার শক্তি কেন্দ্র। এখানে কি উৎপন্ন হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, দেখো, আমরা প্রতিনিয়ত বলতেছি আমরা কাজ করি, তাই না? এখন এই কাজটা কি? মা বলে এই তুই কোনো কাজ করিস না, আমরা বলি আমরা কাজ করি, তাই না? কিন্তু আসলে এই কাজটা কি? কাজ হইতে হলে তোমাকে অবশ্যই একটা বল প্রয়োগ করতে হবে। এখন এই বলটা তুমি বল প্রয়োগ করার পরে তোমার একটা স্মরণ হবে। যদি স্মরণ হয় তাহলে বুঝতে হবে তোমার কাজ হয়েছে, আর যদি স্মরণ না হয় তাহলে বুঝতে হবে কাজ হয় নাই। তাহলে আমাদের কয়টা জিনিস লাগতেছে? কাজ হইতে হলে অবশ্যই দুইটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে বল, আর একটা হচ্ছে বলের দিকে স্মরণ। এই দুইটা জিনিস যদি হয়, এই দুইটা জিনিসের সংগঠিত হওয়ার ফলে কি হবে? কাজ হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা উদাহরণে বলছিলাম যে আমাদের গেটম্যান যে গেটের সামনে বসে থাকে, তার উপরে কেউ বলও প্রয়োগ করতেছে না, আবার তার কি হচ্ছে না? স্মরণও হচ্ছে না। সে কি এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে না। তার কাজ হচ্ছে সারাদিন গেটের সামনে বসে থাকা। তাহলে আপাত দৃষ্টিতে তার কাজ হলেও পদার্থবিজ্ঞানের ভাষায় কি তার কাজ হয়েছে? পদার্থবিজ্ঞানের ভাষায় তার কাজ হয়নি। তাহলে কাজ কি? দেখো, এই যে একটা ছেলে, তোমরা ছবিতে খেয়াল করো, সে একটা বস্তুকে তার নিজের দিকে টেনে আনার চেষ্টা করতেছে। তাহলে বলটা সে কিসের দিকে দিচ্ছে? নিজের দিকে। আবার বস্তু যখন আসবে সেটাও কোন দিকে আসবে? তার নিজের দিকে। তাহলে বল যেদিকে, স্মরণও যদি সেই দিকে হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? কাজ। এখন কাজের একক কি বলতে পারবো তোমরা?
দেখো এখানে একটা বস্তুকে আমরা এস দূরত্বে নিয়ে যাব, কত বল প্রয়োগ করব? এখানে এম একটা বস্তু আর দূরত্বটা কত? এস। আর বলটা আমরা কি প্রয়োগ করতেছি? বলটা হচ্ছে আমরা এফ প্রয়োগ করতেছি। এফ বল প্রয়োগ করার পরে আমরা বস্তুটাকে প্রথম যে গোলটা দিয়ে আমরা বস্তুটাকে বোঝাইছি এটাকে আমরা দ্বিতীয় গোলে নিয়ে যাব, যার কারণে আমাদের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছিল এস। তাহলে আমরা কি বলতে পারি? কাজ যদি ডাব্লিউ হয়, বল যদি এফ হয় আর অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, তাহলে আমরা একটা সমীকরণ কি করতে পারি? প্রতিষ্ঠা করতে পারি। সমীকরণটা তাহলে কি হবে? ডাব্লিউ ইকুয়াল এফ এস, তার মানে বল গুণ বলের দিকে সরণ। একটা আমরা পাইতেছি বল আর একটা পাচ্ছি সরণ, এবং এই সরণটা অবশ্যই কিসের দিকে? বলের দিকে। বলের বিপরীত দিকেও হইতে পারে, তাহলে সেটা কি কাজ হয়ে যাবে? ঋণাত্মক কাজ। তাহলে কাজও দুই রকম, একটা হলো ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। যদি বলের দিকে সরণ হয় তাহলে ধনাত্মক কাজ, আর যদি বলের বিপরীত দিকে সরণ হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। আজকে আমরা আপাতত বলের দিকে যে সরণ সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমরা বলছি যে আমরা কি পেলাম? বল এফ আর এস হচ্ছে সরণ। আচ্ছা, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। তাহলে কাজের অবশ্যই একটা কি আছে? মাত্রা আছে। এখন মাত্রাটা হচ্ছে যে যার উপর সে নির্ভর করে। তাহলে এখানে কি দেখো তো, এম এল স্কোয়ার আর হচ্ছে টি স্কোয়ার। এখানে এম হচ্ছে কোনো কিছুর ভর নাকি? আমরা যখন জুল বলবো তখন সব কিছুর একক হিসাব। যেমন 1 কেজি ভরের বস্তুকে যদি তুমি 1 সেকেন্ডে 1 মিটার দূরে কি স্থাপন করতে পারো, বা 1 কেজি ভরের একটি বস্তু 1 সেকেন্ডে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার কাজ হবে কতটুকু? 1 জুল। তাহলে কাজের এককের সংজ্ঞা আমরা কি পেয়েছি? কাজের একক পাইছি জুল, আর তার সংজ্ঞাটা কি পাইলাম? যে 1 কেজি ভরের বস্তুকে যদি 1 সেকেন্ডে 1 মিটার দূরত্বে কি করা যায়? সরানো যায়। তাহলে সরণটা হচ্ছে 1 মিটার, সময়টা কত? 1 সেকেন্ড। আমরা যে বস্তুটা নিছি সেটা হচ্ছে 1 কেজি। তাহলে আমাদের সেটার কাজ হবে কি পরিমাণ? কাজ হবে 1 জুল পরিমাণ কাজ হবে। দেখো তাহলে বল প্রয়োগের আমরা একটা কাজের একটা সংজ্ঞা আমরা কি করাতে পারি? দ্বারা করাতে পারি। এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম সে কথাগুলো দিয়ে আমরা একটা কি করতে পারি? সেটা সংজ্ঞা দ্বারা করাতে পারি। তাহলে সংজ্ঞাটা একটু খেয়াল করো তোমরা বোর্ডে। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বল প্রয়োগকালীন সময়ে, এখন দেখো তুমি একটা বস্তুকে ধাক্কা দিলা, এখন সে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর আরও কিছুক্ষণ যাবে। এখন তুমি যতটুক বল প্রয়োগ করলা তার কারণে সে যতক্ষণ গেল সেই পর্যন্ত হচ্ছে তার কাজ। তারপরে যে সে যতটুক দূরত্ব গেল সেটা কিন্তু তার কাজ না, সেটা হলো তার কাজের ফলাফল। অনেক সময় যে আমরা কিছুক্ষণ দেখি যে একটা বস্তুকে একটা নির্দিষ্ট পরিমাণ ধাক্কা দেওয়ার পরেও সে আরও কিছু দূরত্বে চলে যায়। আমরা যেই পরিমাণ নিতে চাচ্ছি সে ওই গতির কারণে আরেকটু আগায় যায়। এখন এই যে গতির কারণে আরেকটু আগিয়ে গেছে, আমরা যেই বলটা প্রয়োগ করছি তার কারণে তার যতটুকু সরণ হয়েছে সেই পর্যন্ত কাজ, আর তারপরে যে সরণ হয়েছে সেটা হচ্ছে তার কাজের ফলাফল। ওইটা কিন্তু কাজ না, ওইটা কাজ না। তাহলে কাজ বলছে কি? বল প্রয়োগকালীন সময়। তাহলে তোমরা কি বল প্রয়োগকালীন সময়টা বুঝতে পারছো? যতটুক সময় আমরা বল প্রয়োগ করব এবং ওই সময় সে যতটুক দূরত্ব কি করবে? অতিক্রম করবে, সেইটাই হইতেছে মূলত কাজ। আর বাদবাকি যা সরণ হবে সেটা কিন্তু আমাদের কাজের মধ্যে কি করবে না? আসবে না। তার মানে বল প্রয়োগ করলে যত দূরে যাইতেছে সবটাই কিন্তু, সব সরণটাই কিন্তু আমরা কি করব না? কাউন্ট করব না। ওই বলটা প্রয়োগ করার ফলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের বল। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বল প্রয়োগকালীন সময় বলের দিকে যে সরণ হয়, উক্ত বল এবং সরণের গুণফল হলো কি? কাজ। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ একটি কী রাশি? স্কেলার রাশি। কিন্তু তোমরা একটু খেয়াল করো, বল কী রাশি? ভেক্টর রাশি। আমরা সবাই জানি বল হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি, যার অবশ্যই কিসের প্রয়োজন? দিক থাকবে, একটা নির্দিষ্ট দিক থাকবে। আবার সরণও একটা কী রাশি? দিক রাশি বা ভেক্টর রাশি। কিন্তু যখন তুমি এই বল আর সরণ গুণ করতেছো তখন সেটা কিন্তু একটা কী রাশি হয়ে যাচ্ছে? স্কেলার রাশি। তাহলে আমরা বুঝতে পারি যে কাজের ক্ষেত্রে দিকের কোনো কি নাই? প্রয়োজন নাই। শুধু কিসের প্রয়োজন? মানের প্রয়োজন, তাই না?
আচ্ছা, তাহলে কাজ একটি কি রাশি? স্কেলার রাশি। বলের দিকে কাজ হলে, যদি আমি কিছুক্ষণ আগে কথাটা বলছি যে যদি আমরা যে বলটা প্রয়োগ করতেছি সরণটা সেই দিকেই হবে এমন কোনো কথা নেই। যদি বলের দিকে সরণ হয় তাহলে হচ্ছে ধনাত্মক কাজ, আর যদি বলের বিপরীত দিকে সরণ হয় তাহলে হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে কাজটা দুই রকম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের বল কি হবে না, ঋণাত্মক হবে না, বলটা ধনাত্মকই থাকবে। আমাদের বল তো আর ঋণাত্মক হইতে পারে না, সরণটা যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাইতে পারে। এই কারণে বলছে যে বলের দিকে যদি সরণ হয় তাহলে ধনাত্মক কাজ, আর বলের বিপরীত দিকে যদি সরণ হয় তাহলে হচ্ছে ঋণাত্মক কাজ। দেখো, আমরা একটা গাণিতিক সমস্যা আমাদের ফিজিক্সের সৃজনশীল প্রশ্নগুলো লক্ষ্য করলে দেখবা, তাতে ম্যাক্সিমাম সৃজনশীলে একটা করে কি থাকে? গাণিতিক সমস্যা থাকে। ম্যাক্সিমাম সৃজনশীলেই ওই যে রিলেটেড প্রশ্ন হয় সেই রিলেটেড একটা কি থাকে? গাণিতিক সমস্যা থাকে। এই কারণে তোমরা যে গাণিতিক সমীকরণগুলো পাবা বা সূত্রগুলো পাবা, সমীকরণগুলো, সেগুলোর মানে বেসে অবশ্যই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা। কারণ যত সূত্র পাবা, যত সমীকরণ পাবা, প্রত্যেকটা সমীকরণের আন্ডারে যদি তুমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করো তাহলে আমার মনে হয় তোমরা 100% অ্যান্সার করতে পারবা। দেখো, এখন আমাদের মূল সূত্র আমরা কি পাইছি? W=Fs। এই সমীকরণ দিয়ে আমরা একটা কি করব? গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, এই সমস্যাটা তোমাদের বইতেই দেয়া আছে, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো। মনে করো তোমার ভর কত কেজি? 50 কেজি। আর তুমি 10তলা বিল্ডিংয়ের উপরে উঠছো। কি, বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে বেরোতে অনেক কষ্ট হয়, তাই না? কারণ কি বলো তো, আমরা যখন নামি তখন আমাদের অনেক ইজি মনে হয়, কিন্তু যখন উঠি তখন আমাদের অনেক কষ্ট হয়। কারণ কি? অভিকর্ষজ ত্বরণ, আর কিছুই না। তাহলে প্রতি তলার উচ্চতা কত মিটার? 3 মিটার। এখন আমি দেখব যে আমরা কি পরিমাণ কাজ করছি। খেয়াল করো, আমাদের যে মানে সমস্যাটা দেওয়া আছে সেই সমস্যাটা কিন্তু সরাসরি বল দেওয়া নাই, দেওয়া আছে? দেওয়া নাই। এই কারণে আমাদেরকে আগে কি বের করে নিতে হবে? বল বের করে নিতে হবে। আমাদেরকে অবশ্যই বল বের করে নিতে হবে। এখন দেখো, তুমি মানে আমরা যে নিউটনের দ্বিতীয় সূত্র পাইছি F=ma, তাই না? এখন আমাদের যেহেতু সরাসরি এফও দেওয়া নাই, সরাসরি এফও দেখানো নাই, এসও দেখানো নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আগে এফ আর এসটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা একটু তাকাও, আমরা কি বলছি? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি F=ma, তাই না? এই সূত্রটা আমরা সবাই জানি। এটা কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। এখন দেখো, আমি বলছি যে আমরা যে উপরের দিকে উঠতে হলে আমাদের কষ্ট হয়, এটা কিসের কারণ? অভিকর্ষজ ত্বরণ। এখন দেখো, F=ma আমরা পাইছি। এখানে F কি? বল, আর m কি? ভর, আর a হচ্ছে আমাদের ত্বরণ। বাট এই ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন আমাদের কিন্তু ত্বরণ বলতে হবে কিসের ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা এফটা বের করে ফেলি। আমাদের কি কি দেওয়া আছে আগে খেয়াল করি। আমাদের ভর দেওয়া আছে 50 কেজি, আর অভিকর্ষজ ত্বরণ আমরা জানি এটা একটা ধ্রুবক। এটার মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে দুইটা মান দেওয়া আছে, আর আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র জানি, এখান থেকে আমরা একটা কি করতে পারি? সূত্র বিল্ড আপ করতে পারি। দেখো কি লিখছি? বল F=mg। এক্ষেত্রে ত্বরণ হলো কি? অভিকর্ষজ ত্বরণ। তোমরা উল্লেখ করতে পারো, উল্লেখ করে দিলে ভালো, না করে দিলে সমস্যা নাই। কারণ আমরা জানি যখন আমরা সিঁড়িতে ওঠানামা করি তখন তার মূল কারণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন দেখো, আমরা এম এর মান আছে, আমাদের জির মান আছে, আমরা এই মানটা কি করে দেব? বসায় দেব। বসায় দিলে আমরা কি পাচ্ছি? এম এর মান হচ্ছে 50 কেজি, আর জির মান হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা সমীকরণে যখন মান বসাবো তখন একক না বসালেও চলে। তুমি সরাসরি যে মানে যার মান বের করতেছো তার এককটা বসায় দিতে পারো। যেমন আমাদের এইটা এখানে কেজি, এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে গুণ হয়ে তুমি যদি এটা না দেখাতে চাও সমস্যা নেই, সরাসরি তুমি বলের একক কি? নিউটন ব্যবহার করতে পারো। তাহলে আমাদের কত আসলো? 490 কি? নিউটন। আমরা কি পেয়ে গেলাম? আমরা এফ পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার? এস। এখন দেখো, তার প্রতি তলার দূরত্ব কতটুক? 3 মিটার। এখন সে উঠছে কতটুক? 10 তলা।
তাহলে একতলার দূরত্ব যদি 3 মিটার হয় তাহলে 10 তলার দূরত্ব কত হবে? নিশ্চিত কি 30 মিটার, তাই না? এটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এখন আমাদের কাঙ্ক্ষিত যে মান এফ আর এস পেয়ে গেছি। এখন আমরা যে সমীকরণটা পাইছি, কি সমীকরণ পাইছি বলো তো? এফ ইকুয়াল কি ডাব্লিউ ইকুয়াল এফ এস। এখন এফ এর মানও পাইছি, এস এর মানও পাইছি, তাহলে আমরা ওই সমীকরণে বসাই দিলে কি কাজ পেয়ে যাব না? তাহলে কাজ সমান ডাব্লিউ ইকুয়াল এফ এস, অর্থাৎ 490 গুণ 30। আচ্ছা, এখন এটা কত জুল? এই যে এই পরিমাণটা আমরা পেলাম, তাই না? এত জুল। এখন দেখো তোমরা এখানেও রাখতে পারো, আবার এটাকে কিলো জুলও করে দিতে পারো। যখন দেখবা যে সংখ্যাটা অনেক বড় আসছে বা তখন তোমরা ইচ্ছা করলে 1000 দিয়ে ভাগ দিয়ে কি করে দিতে পারো? কিলো জুল করে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা কাজ সম্পর্কে মোটামুটি সবাই একটু আইডিয়া পেলাম, তাই না? এখন আমরা কি কাজের গাণিতিক সমস্যাগুলো কি করতে পারবো? সমাধান করতে পারবো না। আমাদের মূল টার্গেট হচ্ছে যে মান দেওয়া থাকে সেই অ্যাপ্লিকেশনটা করে আমরা এফ এর মানটা বের করব, আর হচ্ছে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে এস এর মান বের করব। একদম নর্মালি এফ দেওয়া থাকবে, নর্মালি এস দেওয়া থাকবে তা কিন্তু না, আমাদের একটু ঘুরিয়ে থাকতে পারে, আমাদেরকে সেই মানগুলো বের করে নিতে হবে। আচ্ছা, এখন দেখো শক্তি কি, কারো উপর একটা ঘুষি দিলাম তাহলে কি শক্তি হয়ে গেল? শক্তি কিন্তু তা না। শক্তি অনেকটা কাজই বলতে পারো। তুমি কতটুক কাজ, আমরা কিছুক্ষণ আগে বলছি কাজ, যে আমরা বল প্রয়োগ করতেছি, স্মরণ হইতেছে। এখন কতটুক বল তুমি প্রয়োগ করতেছো, কতটুক স্মরণ হইতেছে, এই যে পরিমাণটা, এটাই হচ্ছে শক্তি। তাহলে কাজ করার যে সামর্থ্য, তুমি কতটুক কাজ করতে পারতেছো, এটি হইতেছে তোমার কি শক্তি। তাহলে শক্তির সংজ্ঞাটা কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। তুমি যে যতটুকু কাজ করতে পারবা, যতটুকু বল প্রয়োগ করবা, বল প্রয়োগের কারণে তোমার যতটুকু স্মরণ হবে সেটি হলো তোমার কি সামর্থ্য। আর সামর্থ্যটাই হচ্ছে তোমার জন্য শক্তি। তাহলে কাজের পরিমাণটাই যেহেতু শক্তি, তাহলে শক্তির একক আর কাজের একক কি হবে? একই হবে। তাহলে সেই ক্ষেত্রে শক্তির মাত্রা আর কাজের মাত্রাটাও কি হবে? এক হবে। তাহলে শক্তির একক কি? জুল। আর শক্তির মাত্রা কি? আমরা জানি এম এল স্কোয়ার টি মাইনাস 2। আচ্ছা, সবাই ভালো থাকো। এই শক্তির সম্পর্কে বিভিন্ন সূত্র আছে, আমরা আগামী ক্লাসে বিভিন্ন প্রকার শক্তি নিয়ে আলোচনা করব। কি শক্তির মজার একটা কথা আছে বলো তো কি? সেটা হচ্ছে যে শক্তি কি ধ্বংস করা যায় না, শুধুমাত্র আমরা রূপান্তর করতে পারি। আশা করি সামনের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলবা। ভালো থাকো সবাই।